মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাঙালির আবেগ আর প্রাণ বিসর্জনের ইতিহাস মিশে আছে বাংলার প্রতিটি অক্ষরের সাথে। শিল্পীর তুলির আঁচড়ে সে অক্ষর যখন বিভিন্ন রূপে সেজে ওঠে, হয়ে ওঠে নান্দনিক, তখন শিল্পমানের সাথে যোগ হয় আবেগের বহিঃপ্রকাশ। শিল্প মাধ্যমের ভাষায় যাকে বলা হয় ক্যালিগ্রাফি। আরবি ও ইংরেজি ক্যালিগ্রাফির পাশাপাশি দেশে বাংলা ক্যালিগ্রাফির চর্চা বাড়ছে একটু একটু করে। শিল্পী আরহাম চৌধুরী ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে আনছেন বাংলা বিভিন্ন প্রবাদ আর বচন। বাংলা বর্ণমালার নান্দনিক প্রয়োগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজকের পর্বে থাকছে সেই ভিন্ন রকম ক্যালিগ্রাফির খবর। হঠাৎ দেখলে মনে হবে কোনো ছবি, কিন্তু একটু ভালোভাবে তাকালেই বোঝা যায় সেই ছবির ভেতরেই লুকিয়ে আছে বাংলার বিভিন্ন বচন, প্রবাদ কিংবা ধাঁধা। সেসব লাইনকে নান্দনিকভাবে লেখার পাশাপাশি বিষয়ের সাথে মিল রেখে ছবির মতো উপস্থাপনই আরহাম চৌধুরীর ক্যালিগ্রাফির বিশেষত্ব। দয়াকার তো হয়কার শীতে তো হাসি দেখা যায়, ভালো মন্দ বোঝা যায়, তারটা বের করে আছে। রোড করে দেখলে আপনার মনে হবে এটা স্মাইলি, কিন্তু আপনি যখন কাছাকাছি গিয়ে দেখলেন আর একটু ডিপে যাওয়া যায়। বাংলার চিরায়ত ঐতিহ্যের সাথে মিশে আছে বিভিন্ন প্রবাদ প্রবচন, তাই শেকড়ের সন্ধানেই নিজের বাংলা ক্যালিগ্রাফিতে সেসবের এমন ভিন্ন রকম উপস্থাপন করেন আরহাম। ভাষার যে ছেঁকে আনা যে রত্নগুলো, ওটি কিন্তু বচন, একদিনে হয়নি। আর এটার সাথে মশা মারতে কামান দাগা, আপনি কিন্তু নিশ্চয়ই একবার না একবার জীবনে ব্যবহার করেছেন শব্দটা। বা যেমন ধরেন এখানে একটা আছে, নামে তালপুকুর ঘটি ডুবে না, একদম আক্ষরিক অর্থে বুঝিয়ে দিলাম যে নামে তালপুকুর ঘটি ডুবে না। ক্যালিগ্রাফিতে যখন কোনো বাক্যের নান্দনিক উপস্থাপনই মুখ্য, তখন ছবির কি প্রয়োজন? আরহাম চৌধুরী বলছেন, এর মধ্য দিয়ে বচনগুলোকে আরো ভালোভাবে পৌঁছে দেয়া যায় মানুষের কাছে। 12 হাত গরু 13 হাত সিং, হ্যাঁ ঠিক আছে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু এই যে চোখে দেখলো, এবং আমার কাছে খুব যেটা আমার ভালো লাগে, অনেক এসে বলে যে ছোটবেলা থেকে যে বচনগুলি শুনে এসেছি, যে কথাগুলি আজকে দেখে গেল। মৌলিকত্ব তুলে ধরতে পারলে আন্তর্জাতিকভাবে ক্যালিগ্রাফিতে বাংলা তার নিজস্ব অবস্থান তৈরি করতে পারবে বলে আশা শিল্পী আরহাম চৌধুরীর। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।